আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেই বিষয়টা তোমরা জানো না ওই বিষয়টা ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। প্রশ্ন করো, জিজ্ঞাসা করো, যেই বিষয়টা তুমি জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবা। প্রাণের বাবাজিরা, আমার বন্ধুরা আমার, একজন যুবক আল্লাহওয়ালা বুজুর্গ আলিমের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে তিনটা। কয়টা? আমার আপনার কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? তিনটা। এইবার বলেন দেখি, এই চান্দিনা কলেজের পাইলট হাই স্কুলের প্রশ্নগুলা যদি মেট্রিক পরীক্ষার প্রশ্নগুলা যদি 3 মাস আগে আউট করে দেয়, সব ছাত্রছাত্রীর হাতে দিয়ে দেয়, আর বলে নতুন করে কোনো প্রশ্ন করা হবে না, এই প্রশ্ন সবগুলা 11টা নিয়ে দাও, বাসায় গিয়ে পড়ো, অ্যান্সার করো, হল করো, আগামী 3 মাস পরে পাইলট স্কুলে এসে মেট্রিক পরীক্ষা দিয়ে দেবা। বলেন দেখি, চান্দিনার একটা ছাত্রছাত্রীও ফেল করবে না, ঠিক কিনা কন? কারণ প্রশ্ন 3 মাস আগে আউট করে দিয়েছে। এরপরও যদি কেউ ফেল করে, বোঝা যাইব ওর মতো বাদাইমা ছাত্র আর বাংলাদেশে নাই, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যুক্তির আলোকে 1500 বছর আগে উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়ে 3টা কবরের প্রশ্ন 1500 বছর আগে আউট করে দিয়েছে, ঠিক কিনা কন? কবরের 3টা প্রশ্ন কি, কোন জায়গায় প্রশ্নের উত্তরগুলো আছে, এগুলা আগে আউট করে দিতে। এরপরও যদি কোনো উম্মত মাহফিলে না আইসাম, হক্কানি উলামায়ে কেরামের খানকায় না আইসাম, মাদ্রাসায় না গিয়া, এই তাবলীগে না যাইয়াম, চরমনে না যাইয়াম, সরসিনে না যাইয়াম, উজানি না যাইয়াম, ইমাম সাহেব হুজুরের কাছে না যাইয়া, মুফতিউল ইসলামের সাহেবের কাছে না যাইয়া, মানে না জিজ্ঞাসা করে না বুঝা কবরে যায়, 3টা প্রশ্ন না যাই না, উত্তর না দিই না, কবরে যায়, ওর মতো বাতাইমা উম্মত তার পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলে? এ বাবাজি, কবরের 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আউট করতে, মার রব্বুকা, তোমার রবের নাম কি? এই যে ঈশান নামাজ আমাদের ইমাম সাহেব কত সুন্দর লাহানে পড়াইল। এই ইমাম সাহেব হুজুর এই ঈশান নামাজ 15 রাকাতের ভিতরে প্রথম নম্বর প্রশ্নের উত্তর ডাল্লাই দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মার রব্বুকা, তোমার রবের নাম কি? দেখেন, ঈশান নামাজের 15 রাকাতের ভিতরে রব 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 শব্দটা আমরা আপনারা 150 বার কইরাইছি। সুবহানাল্লাহ কোন? বলেন দেখি, আগামী দিন যদি ইতিহাস পরীক্ষা হয়, ছাত্ররা যদি রাত্র 10টা 12টা পর্যন্ত 71-এর ইতিহাস পড়ে, 24শে জুলাই অভ্যুত্থানের ইতিহাস পড়ে, সব শেখ মুজিবুরের ইতিহাস পড়ে, জিয়াউর রহমানের ইতিহাস পড়ে, এরশাদের ইতিহাস পড়ে, সব ইতিহাস ছাত্ররাই 10টা 12টা পর্যন্ত পড়লো। আগামী দিন 10টায় ইতিহাস পরীক্ষার প্রশ্নটা হাতে নিয়ে পরীক্ষার হলে দেখলো যেগুলা রাত্রের বেলায় পড়ছে ওগুলার মধ্য থেকে প্রশ্ন এসে গেছে। ছাত্ররা খুশি না বেজান? অনেক খুশি। কলমটা হাতে নিয়া 80 মাইল বেগে ইতিহাসের প্রশ্ন লেখা শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? ঠিক বাবাজি আমার, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার হল, কবর নামক পরীক্ষার হলের প্রথম প্রশ্নের উত্তর ডালাই দিয়ে দিয়েছে। 1 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা নিয়ত বাইন্দা পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। রব্বিল আলামিন, উভয় জাহানের রব প্রতিপালক আল্লাহ, এটা আমরা একটু আগে স্বীকার করেছি, ঠিক কিনা বলেন? একবার রব পারলাম, রুকুতে চলে গেলাম, রুকুতে যাইয়াম, এই দান সিঁড়ির বাবারাম মায়েরা কমপক্ষে 3 বার পড়তে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব রব কমপক্ষে 3 বার পড়ছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা রব পড়ছেন 1 বার, রুকুতে বললেন 3 বার, হয়ে গেল 4 বার। প্রথম সিজদায় চলে গেলেন, কমপক্ষে 3 বার পড়ছি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব রব 3 বার, 4 3 7 বার। দ্বিতীয় সাজ্জাদ বাবাজিরা আমার, আবার কমপক্ষে পড়ছি 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সাথে 3 10 বার। 1 রাকাতের ভিতরে রব 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 রব্বিল আলামিন, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আ'লা
10 বার পড়ছি, 15 রাকাত নামাজের ভিতরে 10, 15, 150 বার রব রব কইরাইছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, এই রাত্র 10টায় যেই লোকটায় মারা যাবে, রাত্র 12টায় যেই লোকটা স্ট্রোক করে মারা যাবে, আগামী দিন সকাল 9টায় 10টায় যদি তার দাফন করা হয়, মানুষ মাটি দিয়া 40 কদম যখন বাড়ির দিকে এসে যাবে, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আইসা রুহুটা দিয়া 1 নম্বরে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবের নাম কি? লোকটাই যদি নামাজি হয় বলবে, রব সম্পর্কে পরিচয় জিজ্ঞাসা করছো, আরে গত রাত্রে দুনিয়ায় থাকতে মাত্র 10-15 ঘন্টা আগে রব 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 150 বার কইরাইছি। আরে পড়া অনুযায়ী আমার প্রশ্ন কমন কইরা গেছে, রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ربي الله لا إله غيره ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى ونبيه محمد مصطفى জোরে জোরে কোন মারহাবা। তাহলে নামাজের ভিতরে 1 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে। যারা নামাজ পড়বে কবরের প্রশ্নের উত্তর দেওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন, যেই লোকটা বেনামাজি হবে, বেকুরআনি হবে, বেপরদায়ী হবে, আল্লাহওয়ালা হবে না, ওই লোকটা যখন প্রশ্ন করবে মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি। ও ফেরেশতারা কি বলো? কিছুই তো বুঝি না, কিছুই তো বুঝি না। আর যারা নামাজি তারা বলবে, ও ফেরেশতা, রব সম্পর্কে জিজ্ঞাসা করতো। প্রত্যেক দিন রবের অধ্যায়ে সারাদিনে 150, 200, 500 বার রব 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 পড়ি। এই রব শব্দটা আমার কমন পড়া থেকে এসে গেছে। রব্বি আল্লাহ বলতে দেরি হবে না। সুবহান। আমি যখন মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ, বন্ধু বান্ধব সবাই আমার ছেড়ে যাবে পাশ। ঠিক কিনা বলেন? কেহ কাটে চুপের বাস অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি, কেউ বলবে মাটি দিয়ে কখন যাব বাড়ি। আজ আমি জীবিত বলে সময় আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। ঠিক কিনা বলেন? বাবাদের আমার, এই জন্য 5 ওয়াক্ত নামাজ আগে শিখতে হবে, তারপরে পড়তে হবে। শিখতে হলে আলেমদের কাছে যাওয়া লাগবে, মাদ্রাসায় যাওয়া লাগবে, তাবলীগে যাওয়া লাগবে, ওয়াজ মাহফিলে যাওয়া লাগবে, এই জুমার নামাজে আগে আগে যাওয়া লাগবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা লাগবে। ঠিক কিনা বলেন? না জানলে কমপক্ষে 5-7টা সূরা যদি শুদ্ধ করে না হয়, ব্যক্তি নামাজ হইব না। অনেক মা, অনেক বাবা আছে নিয়ত বাইদা পড়ে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা মাগনা আনফু মালফু। জোরে কোন নাউযুবিল্লাহ। নামাজ হবে নাকি? নামাজ ভঙ্গের কারণ 19টি। এই বাইতুল কোরআন মাদ্রাসায় ছাত্রদেরকে ভরা হয়। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বর, নামাজে অশুদ্ধ পড়া। এ বাবাজিরা আমার, শুধু তাই নয়, আমাদের খালাম্মাদের কি জ্ঞান, বুড়া বাবাজিরা জিজ্ঞাসা করবেন, 30 বছর সংসার করছি, কোনোদিন তো ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে হয়তো আলোচনা করি নাই। ও আইনার মান, বলো দেখি কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা বলো। দেখবেন বেশিরভাগে বলবে আল্লাযী ইসু খিসুদুরিন নাস। নামাজ ভেঙে চুরমার হবে নাকি? এই জন্য আল্লাহ বলছেন, ফাসানু আখানান যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অন্যত্র আয়াতে বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা কোরআন হাদিস জানে, এলমে ফিকহ, এলমে তাফসীর, এলমে ফিকহ, এলমে মানতিক যারা জানে, কোরআন হাদিস যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হইতে পারে না। যারা জানে বেশি, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঠিক কিনা বলেন? জানতে হলে মাহফিলে আসা লাগবে, জানতে হলে মাদ্রাসায় যাওয়া লাগবে, জানতে হলে হক্কানি উলামায়ে কেরামের খানকায় যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর জবাব নামাজের ভিতরে আছি। 2 নম্বর, কবরের প্রশ্ন আউট করে দিছে। 2 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি?
কবরে আপনাকে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্ন আউট করে দিছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার দিনুকা, তোমার ধর্মের নাম কি? যারা দিন ইসলামের পথে নাই, যারা দিনই মাহফিলে বসে না, যারা দিনই আলেমদের সাথে চলে না, তাদেরকে যখন প্রশ্ন করা হবে বলবে হা হা লা আদিরি, কিছুই তো জানি না, বুঝি না। যেই মাত্র নামাজি বান্দা নামাজের ভিতরে শুনছে ইমাম সাহেব পড়ছে, নিজে পড়ছে মালিকি ইয়াউমিদ্দিন ফি দীনিল্লাহি আফওয়াজা লা ইকরাহা ফিদ্দীন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই তেলাওয়াত শুনছে বারবার, দিনই মজলিসে বসছি। ওই লোকটারে যখন জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? এমনিভাবে নামাজি বান্দায় বলবে দীন আল ইসলাম। সুবহান। ইসলামের গণ্ডির ভিতরে যে ছিল, ইসলামকে ধারণ ধারণ করেছে, মহব্বত করেছে, দিনই তালিমে হালকায় বসেছে, তাহাকে যখন দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে বলবে দীন আল ইসলাম। ঠিক তেমনি ভাবে দাম চিনির মায়েরা আমার, বাবারা আমার, তৃতীয় নম্বরে প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? দেখেন নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সেট করতেন, নবীর নাম সারাদিনে নামাজের ভিতরে কতবার পড়া হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যেই মাত্র নামাজি বান্দা নামাজি বান্দিকে জিজ্ঞাসা করা হবে এ বলো ওমান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? যারা নামাজি বান্দার বান্দি বলবে ফেরেশতারা রে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করতো, আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করতো, নবী সম্পর্কে জিজ্ঞাসা করতো। নবীর নাম তো দৈনিক কতবার নামাজে পড়ি, নবীর নামটা আমার কাছে একদম ইজি, প্রশ্ন আমার কমন পড়ে গেছে। নবীও না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন মারহাবা। তাহলে নামাজ পড়লে কবর তিনটা প্রশ্নের উত্তর নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। নামাজি বান্দারা কবরের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহ পাক ফেরেশতারা বলবেন জান্নাতে চলে যাও, কবরটাকে জান্নাতের ফরাশ বিছান বিছাইয়া দিয়া নূরে নূরান্বিত করে দিবে। সুবহান। ওই যুবকে প্রশ্ন করতে, হুজুরের কাছে গিয়ে প্রশ্ন করতে, হুজুর আল্লাহরে কেন চোখে দেখি না? এই জন্য আল্লাহ আছে বলে আমি বিশ্বাস করি না। কারণ আমার থিম থিওরি হইল যেই জিনিস চোখে দেখি না ওই জিনিস বিশ্বাস করি না, চোখে দেখলে বিশ্বাস করি। হুজুর আমি আল্লাহর যেহেতু দেখতে পাই না, আল্লাহ আছে বলে বিশ্বাস করি না। জোরে কোন নাউযুবিল্লাহ। হুজুর বলছে, আল্লাহ বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ সাক্ষী দিচ্ছে আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে জগৎবাসী, আসমানে যদি একাধিক আল্লাহ হইতো, খোদা হইতো, আল্লাহ আল্লাহ মারামারি দেওয়া পাল্টা দেওয়া লাইগা মারামারি করে জমিনে পড়ে যাইত। যেহেতু এই পর্যন্ত আসমানে আল্লাহ আল্লাহ মারামারি হয় নাই, সূর্য উড়াইতে 1 ঘন্টা দেরি হয় নাই, চাঁদ ডুবাইতে দেরি হয় নাই, এতে বুঝে নাও আল্লাহ আসমানে একজন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুক্তি দিয়ে দিছে, আল্লাহ পাক যদি একাধিক হইতো, এক আল্লাহ বলতে আজকে বাংলাদেশে আমি রৌদ্র দেব, আরেক আল্লাহ বলতো না আজকে বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতো আজকে আমি ঠাডা দিব, আরেক আল্লাহ বলতো এই এলাকায় আমি ফসল ফলা দিয়ে সব নষ্ট করে দেবো, আরেক আল্লাহ বলতো ওই এলাকায় আমি কফি বেশি দেব। 365 দিন একাধিক খোদার মত সবসময় এক থাকতো না, মতান্তর হয়ে যেত, আল্লাহ আল্লাহ ঝগড়া ফাঁসা সৃষ্টি হয়ে যেত। আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। আসমানে যদি একাধিক খোদা হইতো, খোদায় খোদায় ঝগড়া সৃষ্টি হইতো, এই খোদার লোকেরা 3 জন আহত করে বলিত, ওই খোদার লোকেরা হেরা জেলখানে অন্য খোদায় নিয়ে যেত, আল্লাহ আল্লাহ দফায় দফায় ঝগড়া লাগতো। এই পর্যন্ত যেহেতু তোমরা আসমানে কোনো ঝগড়া ফাঁসা সৃষ্টির খবর পাও নাই, এতে বুঝে নাও আল্লাহ একজন। জোরে বলি সুবহান। যুবকের প্রশ্নের উত্তর মনোভূত হয় না। শেষ পর্যন্ত একজন আল্লাহওয়ালা
কাশফ খোলা, অন্তর্দৃষ্টি খোলা, এলমে লাদুন্নি প্রাপ্ত সব এলেম ওয়ালা, এলমে ফিকহ, এলমে মানতিক, এলমে তাফসীর, এলমে তাসাউফ, শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত সব ধরনের জ্ঞান এলেম আছে এমন একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়া যুবকটাই প্রশ্ন করছে, হুজুর এই জীবনে কত আলেমের কাছে প্রশ্ন করছি, এই তিনটা প্রশ্নের উত্তরে কেউ আমার মন মতো দিতে পারে নাই, এই জন্যে আল্লাহ আছে বলে আমি বিশ্বাস করি নাই। চান্দিনার বাবা দিরা ধরে ধরে নাউযুবিল্লাহ। এক নম্বর প্রশ্ন, আল্লাহকে কেন চোখে দেখি না, এই জন্য আমি আল্লাহর বিশ্বাস করি না। হুজুরের কাছে ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, ওই ব্যাপারে তোমরা জিজ্ঞাসা করো যেই ব্যাপারে যেই বিষয়টা তোমরা জানো না, যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। যুবক জিজ্ঞাসা করার পর হুজুর দেখতে পাইলেন তারে দলিল আদিল্লা দিয়া উত্তর দিলে বুঝবে না। খাদেম রে বললেন, খাদেম পিছনে পাহাড় থেকে বড় একটা এঁটেল মাটির চাকা নিয়ে আসাও। খাদেমে গিয়া 5 কেজি ওজনের একটা এঁটেল মাটির চাকা আনছে। যুবকটারে বলছে, তুমি দাঁড়াও, প্রশ্নের জবাব দিতেছি, গভীর মনোযোগ। যুবক, আর কি প্রশ্ন? যুবক বলে, দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল, হুজুর আল্লাহ মানুষকে বানাইছে মাটি দিয়া, জিনকে বানাইছে আগুন দিয়া। আল্লাহ আবার কোরআনে ঘোষণা করছে মানুষ এবং জিনের হিসাব হবে, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, জিনকেও জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে, মানুষকেও জাহান্নামের আগুন দিয়ে পোড়া হবে। আল্লাহ যেহেতু জিনকে আগুন দিয়া বানাইছে, আগুন দিয়া যদি আগুনের তৈরি জিনকে পোড়ায়, শাস্তি হইব কেমনে? সে তো নিজে আগুন, ঠিক কিনা বলেন? তাহলে এই প্রশ্নটা আমার বুঝে আসে না হুজুর, এই জন্য আমি ঈমান আনি না, মুসলমান হই না, অমুসলিম থেকে গেছি। হুজুর পাইলেন প্রশ্ন 2টা। যুবককে ডাকতে পারে, যুবক আর কোনো প্রশ্ন তোমার মনে আছে কি? যুবক বলে, হুজুর 3 নম্বর প্রশ্ন হইল, মানুষ তো আল্লাহর হুকুমে গুনাহ করে, আল্লাহর হুকুমে নেকের কাজ করে, আল্লাহর হুকুমে যেহেতু গুনার কাজ করে, ওই বান্দারে আল্লাহ কেন শাস্তি দিব? যেহেতু আল্লাহর হুকুমে গুনাহ করে, আল্লাহ নিজে শাস্তি পাইব। ধরে নাউযুবিল্লাহ। হুজুর খাদেম রে বলছেন, 5 কেজি বড় ধরনের একটা মাটির চাকা নিয়ে আসো। বুজুর্গ মানুষ, কাশফ কলাম, এলমে লাদুন্নি প্রাপ্ত, একবারে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকতের সব ধরনের জ্ঞান আছে, এলমে ফিকহ, এলমে মানতিক, এলমে তাফসীর, এলমে তাসাউফ সব ধরনের জ্ঞান এলেম হুজুরের কাছে আছে। আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রুন কাসীরা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা জ্ঞান দিয়েছেন, আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাকে দান করছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী জ্ঞানের দাম, এলেমের দাম বেশি। স্বর্ণের দাম থেকে, সম্পদের দাম থেকে জ্ঞানের দাম, এলেমের দাম অনেক গুণে বেশি, ঠিক কিনা বলেন? একটু পরে আমরা বলবো। প্রশ্ন করলো কয়টা? 3টা। মাটির থেকে আনছে। যুবকরে বলছে, তুমি আমার পিছন দিয়া তুমি ওইদিকে সামন করে দাঁড়াও, তোমার প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দিয়ে দিচ্ছি। চান্দিনার বাবাজির আমার, যুবকটাই হুজুরকে পেছন দিয়া দাঁড়াইছে। হুজুর মাটির চাকাটা হাতে নিয়ে একবারে মাথার উপরে উঠাইছে। ওই যুবকের মাথা বরাবর মাটির চাকাটাতে এত জোরে ঢিল মারছি, যুবকটার চিট পটাঙ্কি জমিনে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলছে, পানি দেওয়া হুশ করা হয়েছে। যুবক ডাক দিয়া বলে, হুজুর প্রশ্ন করলাম 3টা, বড় বড় হুজুরদের কাছে এই জীবনে কত প্রশ্ন করছি, কেউ আমার মন মতো জবাব দিতে পারে না, এই জন্য আমি মুসলমান হই না। হুজুর গো, আপনার কাছে প্রশ্ন করছি, কিন্তু আপনি প্রশ্নের উত্তর না দিয়া মাটির চাকা দিয়ে ডিল মাইরা আমার মাথা যন্ত্রণা ব্যথা বানাইয়া ফেলাইলেন, অজ্ঞান হইয়া গেলাম। হুজুর চলেন চলেন, কাজীর সামনে আপনার দরবার জন্য বিচার দেওয়া হবে, এই চান্দিনা থানায় আপনার জন্য মামলা দায়ের করা হবে। বুঝাইবার জন্য বলছি। হুজুর ডাক দিয়ে বলে, যুবক তুমি যে 3টা প্রশ্ন করছো, 3টা প্রশ্নের উত্তর মাটির চাকার ডিল দেওয়ার ভিতরে প্র্যাকটিক্যালি হয়ে গেছে। দূরে এখন মারহাবা। যুবক বলে, মাটির চাকা দিয়ে ঢিল মেরা প্রশ্নের জবাব দিচ্ছেন? বলে, হ্যাঁ। চলছেন কাজীর কাছে, চলছেন থানায়। কাজীর সামনে যাইয়া বলছে, হুজুর
আছেন কাজীর সামনে। কাজী সাহেব ডাক দিয়ে বলছেন, কাজী সাহেব এই যে বড় আল্লাহওয়ালা বুজুর্গ, বড় আলেম, ওনার কাছে আমি 3টা প্রশ্ন করছি, একটা প্রশ্নের জবাব দেয় নাই। মাটির চাকা দিয়ে ডিল মাইরা আমার মাথা যন্ত্রণা ব্যথা বানায় ফেলাইছে। যুবককে ডাক দিয়ে বলছে, তোমার প্রশ্ন কি ছিল? হুজুর ডাক দিয়ে বলেন, কাজী সাহেব যুবকের প্রশ্ন ছিল, যেই জিনিস দেখা যায় না, যেই জিনিস চোখে দেখি না, ওই জিনিস বিশ্বাস করি না, চোখে দেখলে পরে বিশ্বাস করি। যুবক তোমারে জানি মাটির জায়গা দিয়া ডিল মারছি, মাথা দিয়ে ব্যথা করতেছে, ওই ব্যথাটা আমারে দেখাও, চেয়ারম্যানরে দেখাও, কাজী সাহেবের দেখাও, তাহলে বুঝবো তোমার ব্যথাটা সত্য, অন্যথায় বুঝবো তোমার আকীদা অনুযায়ী যেই জিনিস দেখা যায় না এই জিনিস বিশ্বাস করা যাবে না। ঠিক কিনা বলেন? মাথা ব্যথা করলে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, ঠিক কিনা বলেন? পেট ডিসাইড হইলে দেখা যায় না, অনুভব করা যায়। আমাশার ব্যথা হইলে দেখা যায় না, অনুভব করা যায়। ঠিক তেমনিভাবে কিডনি পাথরের ব্যথা হইলে দেখা যায় না, অনুভব করা যায়। এইবার হুজুর ডাক দিয়ে বলেন, যুবক আল্লাহকে দেখা যায় না ঠিক আছে, তবে আল্লাহর কুদরত দেখা অনুভব করা যায় আল্লাহ একজন আছে, সুবহানাল্লাহ। যেমনি ভাবে তোমার ব্যথাটা দেখা যায় না, তবে অনুভব কইরা বোঝা যায় আসলে তুমি মাথার মধ্যে ব্যথা পাইছ, মাথার টনটনা ফরফরাইতেছে, ব্যথা করতেছে। এই অনুভব কইরা যেমন ব্যথা বিশ্বাস করা লাগে, ঠিক আল্লাহকে না দেখলেও আল্লাহর কুদরত শক্তি অনুভব কইরা আল্লাহ আছে বলে বিশ্বাস করা লাগে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ চান্দিনার বাবাজিরা আমার, এই যে চান্দিনা সরাই এলাকার ভিতরে একটা মাত্র আলুর টুকরা লাগাইয়া দিয়ে আসেন, 3 মাস 4 মাস পরে যাইয়া দেখি একটা আলুর টুকরা থেকে 10টা 20টা আলু হয়ে গেছে। কে দিল? একই বাগানের মধ্যে আখের গাছ লাগাইছি, গান্ডারি লাগাইছি, ভিতরে রস মিষ্টি। এই বাগানের অপর সাইডে আরেকটা চিরতা গাছে মিষ্টি একবারে তিতা রস। একই বাগানের মধ্যে ফুল গাছ লাগাইছি, ফুলের রং হলুদ। একই বাগানের মধ্যে আরেকটা ফুল গাছের গোলাপ সাদা, আরেকটা গোলাপ গোলাপি কালার, আরেকটা লাল। ঠিক কিনা বলেন? এ যুবক একটা মাত্র বাদাম লাগাইয়া দিয়ে আসি, 3 মাস পরে দিয়ে দিই 100 বাদাম হয়ে গেছে। একটা মাত্র ধানের গেরাদা লাগাইয়া দিয়ে আসি, 3 মাস পরে দিয়ে দেখি 100 দান হয়ে গেছে। আল্লাহ দেখি না ঠিক আছে, তবে আল্লাহর কুদরত গুলা দেখে অনুভব করা যায় আল্লাহ একজন আছে, সুবহানাল্লাহ। এ প্রাণের বাবাজিরা আমার, যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর মাপ চাই, ক্ষমা চাই। এই প্রশ্নের উত্তরটা কত আলেমের কাছে জিজ্ঞাসা করেছে, কেউ আমার মন মতো দিতে পারে নাই। আপনার যেহেতু জ্ঞান বেশি, এলেম বেশি, বিদ্যা বেশি, প্র্যাকটিক্যালে মাটির ধাক্কা দিয়া ডিল দিয়া দিচ্ছেন। এখন আমার ডুস খাওয়ার পরে হুসেছে আসলে আল্লাহ একজন আছে, কুদরত দিকে আমি বিশ্বাস করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। المرا هرگز نیابی تانا داری ششک سال عرصے کوتا فهم کامل جمع خاطر کلی حال। এ বাবা দিলে আমার, এই এলেম অর্জন করতে হলে 6টা শর্তের প্রয়োজন, 6টা নিয়ম নীতি যেই ব্যক্তি মানবে এই এলেমে লাদুন্নি ওই ব্যক্তি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবকটা ডাকতে বলে, হুজুর 1 নম্বর প্রশ্নের জবাব পাইছে। 2 নম্বর জবাব, জাহান্নামে জিনকে আগুন দিয়ে ফুললে আগুনের তৈরি জিনিস শাস্তি পাইব কেমনি? এবার হুজুরে জবাব দেয়, চেয়ারম্যান সাহেব, কাজী সাহেব জিজ্ঞাসা করে, এই যুবকটা তুমি কিসের তৈরি? বলে আমি মাটির তৈরি। কয় মানুষ মাটির তৈরি? মাটির তৈরি মানুষকে যখন মাটির চাকা দিয়া ঢিল মারছি ব্যথা পাইছনি? বলে হ্যাঁ অনেক ব্যথা পাইছি। কয় ঠিক তেমনি ভাবে আগুনের তৈরি জিনকে জাহান্নামের ভিতরে আগুন দেওয়ার শাস্তি দিলে পুরো এমনি শাস্তি পাইবে। ধরে কোন মারহাবা। যুবকটাই তো ঠিক, তো আমি তো মাটির তৈরি, মাটি দিয়ে আমার ঢিল মারছে, তো ব্যথা পাইছি, যন্ত্রণা পাইছি। তো জাহান্নামের ভিতরে জিনকে আগুন দিয়ে পুরলে ব্যথা হবে। হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে 2টা বিষয়। চেয়ারম্যান সাহেব, ও কাজী সাহেব, 3 নম্বর প্রশ্ন ছিল, যেমনি নাচাই তেমনি নাচে, পুতুলের কি দোষ? আল্লাহর হুকুমে মানুষ গুনাহ করে, মানুষকে কেন আল্লাহ শাস্তি দিব? যেহেতু আল্লাহর হুকুমে নেক করে, আল্লাহর হুকুমে বদ করে, আল্লাহ গুনার জন্য শাস্তি পাওয়া দরকার, যেহেতু তিনার হুকুমে করেন। এইবার হুজুর বলে, যুবক আমি যে তোমার ডিল মারছি এটা তো আল্লাহর হুকুমে ডিল মারছি। বলে হ্যাঁ। তাহলে আমার নামে তুমি চেয়ারম্যান সাহেবের কাছে বিচার দিচ্ছ কেন? আল্লাহর নামে না বিচার দিবা? যুবকটা বলে, না হুজুর, দেখলাম আপনি খাদেম দিয়ে মাটির চাকা পাহাড়ের দিকে আনাইছেন,
হাতের মধ্যে শক্ত করে ধরছেন, মাথার উপরে উড়াইছেন, শরীরের সবটুকুন জোর খরচ করে আমার মাথার মধ্যে মারছেন। এই আমলটা, এই কাজটা যেহেতু আপনি করছেন, আপনি দোষী। এইবার হুজুর ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ তোমার বানাইছে, ইচ্ছা করলে তুমি মন্দিরে দিয়ে সেজদা দিতে পারতা, ইচ্ছা করলে মসজিদে দিতে পারতা, ইচ্ছা করলে তাসের আড্ডা এখানে বইয়া সময় কাটাইতাম, ইচ্ছা করলে চা স্টেলে চা খেয়ে সময় আড়াইতে পারতা, ইচ্ছা করলে মাহফিলে দিয়ে কোরআন হাদিসের কথা শুনতে পারতা। তোমার দুনো ধরনের শক্তি দিছে, তুমি যে আমলটা করবা এটার জন্য আল্লাহ দোষী না, তুমি নিজেই দোষী। ইচ্ছা করে যেহেতু গুনার কাজ করতো, ইচ্ছা করে তুমি জাহান্নামের কাজ করতো, এই জাহান্নামের শাস্তি তোমাকে নিজেই কি নিতে হবে, ঠিক কিনা বলেন? আমি যেহেতু ইচ্ছা করে মাটির চাকাতে তোমার ডিল মারছি, এর কারণে যদি আমি দোষী হই, তাহলে তুমি ইচ্ছা করে বেনামতি হইতো, দিনার কাজ করতো, টিভি চাইছো, সিরিয়াল চাইছো, গোশ খাইছো, সুদ খাইছো, রিলিফের চাল খাইছো, ধান খাইছো, সব খাইছো, তাহলে আর তুমি দোষী, তুমি শাস্তি হইব। হুজুর ঠিক আছে, 3টা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিক্যালি পেয়ে গেছি। হুজুর আমার পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা দিন, এইটা আল্লাহ বলছেন, ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এই ব্যাপারে জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে জানিয়ে লও, ঠিক কিনা বলেন? শুধু কি তাই? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় আলেম ছিলেন। আমরা যে মাযহাবের অনুসরণ করি, ইলমে লাদুন্নি প্রাপ্ত ইমাম আবু হানিফার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ইলম ছিল, বিদ্যা ছিল, জ্ঞান ছিল। এই বাবাদের আমার ইলমে শরীয়ত, ইলমে মারফত, তরিকত, হাকিকত, সব ধরনের জ্ঞান ইমাম আবু হানিফার কাছে ছিল। দিনার জমানার ছোট্ট একটা কথা, বাবাদের আমার, বাদশাহ নিজের বিবি নিয়ে রাজপ্রাসাদের ছাদের মধ্যে উইটা আনন্দ উপভোগ করতেছেন। এক পর্যায়ে পূর্ণিমার চাঁদরা অনেক বড় গোল, 14 তারিখের রাত্রে চাঁদরা। বাদশাহ ডাক দিয়া বিবির কয়, দেখো না কত সুন্দর চাঁদ, সারা দেশ আলোকিত করে রাখছে। এইবার বাদশার বিবি কয়, চাঁদরা কত সুন্দর। বাদশাহ কই, চাঁদরা অনেক সুন্দর, অনেক বড়, অনেক সুন্দর। বাদশার বিবি বলে, চাঁদের চেয়ে আমি তোমার বিবি আমি বেশি সুন্দর। বাদশাহকে বলো কি, চাঁদ বেশি সুন্দর, চাঁদের আলো দিয়া সারা দেশ আলোকিত করে রেখেছে, আর তুমি তো একটা ঘরের রুমে আলোকিত করতে পারো না, চাঁদ বেশি সুন্দর। বাদশার বিবি বলে, না বাদশাহ জাহাপনা, আপনার বিবি আমি অনেক সুন্দর, চাঁদের চেয়ে বেশি সুন্দর। বাদশাহ এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে কৌতূহল করে ডাক দিয়া কয়, বিবি চাঁদের চেয়ে যদি বেশি সুন্দর তুই না হস, তাহলে তুই 3 তালাক। ধরে কন নাউযুবিল্লাহ। একটু পরে রাজপ্রাসাদ থেকে নামছে উদির নাদির পেওদারা জিজ্ঞাসা করছে, কি ব্যাপার উপরে ম্যাডাম, কি নিয়ে তর্ক করলেন বাদশাহ আপনার সাথে? বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাদশাহ তো কথায় কাটাকাটির কৌতূহলে আমার তো শর্তের উপরে 3 তালাক দিয়ে দিছে। আমি যদি ছাদের চেয়ে সুন্দর না হই তাহলে নাকি 3 তালাক। আশেপাশে উদিন নাদিরে ডাক দেওয়া হয়, তাহলে সংসার বিচ্ছেদ, সংসার ভেঙে গেছে। বাদশার বিবি কাঁদতে কাঁদতে নিজের কাপড় চোপড় গোছাইয়া বাবার বাড়িতে চলে যাবে, আর কান্দে, বাদশাহ আমারে তালাক দিয়া দিতে, সংসার আমার বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন আর থাকার কোনো উপায় নাই। একজন মন্ত্রী পরিষদের একজন সদস্য ডাক দিয়া বলে, আন্টি কি কি কথা হয়েছে আমার একটু বলেন। এইবার এভাবে বলছে, ডাক দিয়া কয়, বড় একজন আলেম, বিদ্বান, সব ধরনের জ্ঞান এলেম যার কাছে আছে তার কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ বলছে, ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। তো কার কাছে জিজ্ঞাসা করা হয়? কয় জমানার বড় আলেম, সব ধরনের জ্ঞান এলমে লাদুন্নি প্রাপ্ত, কাশফ খোলা ইমাম আবু হানিফা আছে, ওনার কাছে জিজ্ঞাসা করে। বাদশাহ জাহাপনা 3-4 জনের একটা টিম বাদশাহ জাহাপনা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বাড়াইছে। বড় আলেম গিয়ে বলছে, এভাবে বাদশাহ তো তালাক দিয়ে দিতে। ইমাম আবু হানিফা শুনে কয়, না, বাদশার এই কথা অনুযায়ী বাদশার বিবি তালাক হয় নাই। বাদশার বিবিরে যাইতে না বলো, কান্নাকাটি করতে না বলো, আমি আগামী দিন সকালবেলায় বাদশার বাড়ির মসজিদে গিয়ে ফজর নামাজ পড়বো, এলাকার আলেমদেরকে, উদিন নাদির সবদেরকে জানিয়ে দিব আল্লাহর কথা অনুযায়ী বাদশার বিবি তালাক হয় নাই, সংসার ভাঙে নাই। দূরে দূরে কোন মারহাবা। আরে কি খবর পৌঁছেছে যে
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার অনেক জ্ঞান এলেম বিদ্যা, উনি বলছে বিবি তালাক হয় নাই, আপনি কান্নাকাটি করেন না, সংসার ভাঙে না। তাই নাকি? ইমাম আবু হানিফা আগামী দিন ফজর নামাজ শেষে বাদশার বাড়ির পাশের মসজিদে পড়বে, বাদশাহ এবং উজির নাজির এলাকার আলেম সবাইকে থাকতে বলছে। এইবার বলেন দেখি, ফজর নামাজের টাইমে যদি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি থাকতুম, অথবা এই এলাকার বড় হুজুর যিনাকে অনেক সবাই চিনি, উনি যদি আপনাদের মসজিদে আসে, ইমাম সাহেব বলবে হুজুর, বড় হুজুর এই হুজুর, নামাজ আপনি পড়ান, দোয়াটা আপনি করেন, কয় কি কয় না? ইমাম আবু হানিফা সকালবেলায় ফজর নামাজের আগে বাদশার বাড়ির মসজিদে এসে গেছে। ইমাম সাহেব দেখে হুজুর নামাজ আপনি পড়ান। ইমাম আবু হানিফা নামাজ পড়াইতেছেন। প্রথম রাকাতে ফজর নামাজের লম্বা কেরাত পড়া মুস্তাহাব, লম্বা কেরাত পড়ছে। দ্বিতীয় রাকাতে এ চান্দিনার মায়েরা, আমার বাবার, আমার ইমাম আবু হানিফা দ্বিতীয় রাকাতে পড়তেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله أكبر। এই আয়াতের মধ্যে আয়েশা ইমাম আবু হানিফা পড়তেছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থ হইল অবশ্যই আমি আল্লাহ মানুষকে সব চন্দ্র সূর্য সব সৃষ্টিজীব থেকে মানুষকে সুন্দর অবয়বে আকৃতিতে বানাইছি। সুবহানাল্লাহ। আর ইমাম আবু হানিফা পড়তেছে লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আমি চাঁদকে সুন্দর করে বানাইছি। পিছন থেকে হাফেজ সাহেব ইমাম সাহেবরা হুকমা দেয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুসজ্জা দিচ্ছেন আমার শেষ হয়েছে। এবার ইমাম আবু হানিফা দাঁড়াইয়া সব উজির নাজির আলেম গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে বাদশার সামনে ফতোয়া দিতেছে। আল্লাহ তো হয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ চাঁদের চেয়ে সুন্দর বানাইছে, গ্লাস কি থেকে সুন্দর বানাইছে, সূর্য থেকে সুন্দর বানাইছে। আর বাদশাহ বলছে বিবি চাঁদের চেয়ে সুন্দর না হলে তালাক। তাহলে আল্লাহর কথা অনুযায়ী বাদশার বিবি সুন্দর, অতএব বাদশার বিবি তালাক হয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এলেম জ্ঞানের কি প্রয়োজন? যাদের কাছে এলেম আছে, নবীজি বলছেন আনা মাদিনাতুন ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরত আলী, অর্থাৎ আলীর জ্ঞান বেশি, এলেম বেশি। বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যারা জানে, যাদের এলেম আছে তাদের কাছে সম্পর্ক রাখবেন, যে কোনো সমস্যার আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, কোরআন হাদিস এজমা কিয়াস দিয়া সমস্যার সমাধান করাই দিব। ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার, ঘরে ডাকাতি হইতেছে, এখন তো ডিজিটাল ডাকাত। ডাকাত শুধু চেয়ারম্যান মেম্বার না, এমপিরা না, ডাকাত শুধু আপনাদের ওই রাস্তার ডাকাত না, এমন কিছু ডাকাত জনগণের ভিতরে আসে না নাই। এক রাইতে একটা ভোট 3 জায়গায় বিক্রি করে, কি ডাকাত না? মাগরিবের পরে এক দলাইয়ে মোমবাতি মার্কা আইয়া কই জয়নুল আবদিন বাড়িতে আসেনি বলে আসি না খাইয়া একবারে চেহারা হয়ে বলাইছেন। আগামী দিন নির্বাচন, আজকে কাল রাত নেন 500 টাকা নেন, আগামী দিন মার্কাড়া মোমবাতি খেয়াল দেখেন। কহে অভাবের দিন 500 টাকা আপনি দিচ্ছেন, ভোটটা দাম নেই দিন, কয় কি কয় না? এই যে ডাহাতি শুরু হইল। আবার রাত্র 10টায় আরেক গুরু পাইছে হারিকেন মার্কায়, ওই জয়নুল আবদিন সাহেব বাড়িতে আছেন বলে, হ্যাঁ আসেন আসেন আসেন। এই আগামী দিন 8টায় তো ভোট হইব, চাষা চা পানি না খেয়ে তো চেহারাটা শুকিয়ে ফেলেছেন, এই নেন 1000 টাকা একটা কসকসা নোট, আগামী দিন 8টার সময় হারিকেন মার্কাটা খেয়াল দেখেন। ডাক দিয়ে কয় 1000 টাকা দিচ্ছেন অভাবের দিন, মার্কাটা হারিকেনে তো দিব, অন্য কেউ ভোট দেবনি। ডাকাতি 2 বার। আবার টাকা বিলাইতে বিলাইতে পুরা উনুন শেষ, একবারে তাহাজ্জুদ নামাজের টাইমে ফজরের শেষ দিয়া আরেক দলাইছে। মার কইছে কি দোয়াত করাম, এ কয় জয়নুল আবদিন সাহেব বাড়িতে আছেন বলে আসি, ওঠেন ওঠেন। এটা কয় নেন 2000 টাকা দিলাম, এই যে 8টা বাজে ভোট গণনা শুরু হইব, ভোট দেওয়া শুরু হইব, একটু মার্কাটা খেয়াল রাখেন, দোয়াত কলম। ওরে বাবরে 2000 টাকা দিছে, ভোটটা তো আপনি রে দেবো। এক রাইতে একটা ভোট কয়জনের কাছে বেচলো? 3 জনের কাছে। এটা টাকাতে কম হয়েছে। আমরা ওদের চেয়ারম্যান মেম্বার এমপি হেরার রিলিফের টাকা খাইয়ে বলায়, রাস্তার টাকা খাইয়ে বলায়, বাজারের ইট খাইয়ে বলায়, বাজারের বাথরুম খাইয়ে বলায়। আমরা যে ইলেকশন রয়েছে হ্যাঁ করে একটা চেয়ারম্যান মেম্বারই করতে 2 কোটি 3 কোটি টাকা খরচ করাইয়া বলায়, উনি টার্গেট করে চান্দিনার একটা বিড়া বাড়ি বিক্রি করে চেয়ারম্যানই পৌরসভার ইলেকশন করছে। এই ফাঁস করলে 5 বছরে 3 বাড়ির টাকা উড়ানো।
নিয়ত করে কি করে না, নিয়ত তো সহি যে আমার 3টা বিঘা বিক্রি করে চান্দিনা ইলেকশন করে আগামী 5 বছর ফাঁস করলে একবার চেয়ারম্যানই সার্টিফিকেট থেকে টাকা নেবো, জন্মনের মধ্যে টাকা নেবো, রিলিফের টাকাতে টাকা নেবো, নীতি নীতি আগামী 5 বছরে 2 কোটি টাকা 4 কোটি উঠাবো। ধরে কোন নাউযুবিল্লাহ। দেশটার এমনি খাইতেছি, একদল খাইছে কিনা, খাচ্ছে কিনা, খাবে কিনা, শুধু কি এমনি খায়, দেশটারে কিভাবে খায় একটা নিয়ম আপনারা সেখানে। ওই যে অভাবের দিন, কিসের দিন? এখন যেমন আম নাই, প্রধানমন্ত্রীর জ্বর হয়েছে, কি হয়েছে? জ্বর উঠলে মানুষের টক জাম্বুরা আমরা আম ইত্যাদি খাইতে মন চাই কি চায় না? তো প্রধানমন্ত্রী কয়ে আমার গরুর গোস্ত, খাসির গোস্ত কিছুই মজা লাগে না, আমার যদি একটা কাঁচা আম দিয়ার লবণ দিয়ার মরিচের করে দিতে এটা ভালো লাগবে। এখন আম পাইব কিন্তু পত্র পত্রিকায় টেলিভিশনে খবর দিছে মাননীয় প্রধানমন্ত্রীর জ্বর হয়েছে, মুখে কোনো রুচি নাই, এমনি একটা কাঁচা আম খাইতে দিতে। অকালে এখন কোনো আমের কোনো সিজন না, যদি এখন অনেক ছাদ বাগানে 12 মাসে আম পাওয়া যায়। এই খবর পাইয়া চা স্টোরের দোকানে এক বেটায় টিভির মধ্যে দেখে করে আমার ছাদের উঠোনে আম আছে, একটা আম প্রধানমন্ত্রীর জন্য আমি পাঠাম করি, অনেক খুশি হইব, আমার একটা সার্টিফিকেট দিব, চাকরি পাইতে সহজ হবে। মেম্বার চেয়ারম্যানের কাছে যোগাযোগ করছি, আমি একটা আম প্রধানমন্ত্রীর জন্য পাঠাবো। এভাবে মেম্বার চেয়ারম্যান এমপি দুইরা মনে করেন চান্দিনের এমপি সাহেবের দুইরা প্রধানমন্ত্রী হয়ে একটা আম পাঠাইছে, প্রধানমন্ত্রী হয় চান্দিনের জনগণ আমার জন্য একটা আম পাঠাইছে, ওনারে খুশি হইয়া 5,000 টাকা বকশিশ দিয়েছে। বড় একটা খাম দিয়ে বলছে এই ঠিকানা অনুযায়ী 5,000 টাকা ওই ব্যক্তির দিয়ে দিও যে আমার আম খাওয়াইছে। প্রাণের বাবাদের, আমার বন্ধুরা আমার, 5,000 টাকা প্রধানমন্ত্রী সরাসরি দেয় নাই, তার মন্ত্রণালয় একজন মন্ত্রী ডাক দিয়ে বলছে এই চিঠির উপরে ঠিকানা আছে কুমিল্লা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার চান্দিনা থানার এই এলাকার একজন জনগণের আম কয়েছে, তারা 5,000 টাকা দিও। মন্ত্রী সাহেব চিঠি ঝুলা কয় কী বাবদ? একজন জনগণের 5,000 টাকা প্রধানমন্ত্রী উপহার দিল, লেখা দেখা যায় অকালে একটা আম খাওয়াইছে। মন্ত্রী সাহেব দেশটা কীভাবে খাওয়ার খাইছে, কী দিয়ে দেশটারে ধ্বংস করছে, একটা আমের দাম কি 5,000 টাকা হয়? এখানকে মন্ত্রী সাহেব 2,500 টাকা রেখে দিয়েছে, রেখে 2,500 টাকা একটা আমের দাম দিলে তো বেশি। তো এটা কোন থানায় পড়েছে? চান্দিনা। চান্দিনার এমপিকে অমুকের ফোন দিয়ে বলছে এই যে একটা চিঠির খাম পাড়াইছি লুকমার পথে, 2,500 টাকা প্রধানমন্ত্রী আম খাইয়া খুশি হইয়া তোমার চান্দিনার উপজেলার একজনকে দিয়েছে, 2,500 টাকা দিয়ে দিও। এমপি সাহেব পায়ে 2,500 টাকা আমার এলাকার জনগণকে দিয়েছে, কি উপলক্ষে? একটা আম খাইয়া। আস্থা করে দেশটার ধ্বংস হয়ে যাবে, দেশটার কেমনে খাইতেছে মানুষে, একটা আমের দাম কি 2,500 টাকা হয়নি? রাত এখান থেকে 1250 আমি নিজে রেখে দিলাম। এমপি সাহেবের 1250 বাইকা আর 600 650 টাকা দিয়েছি। এটা কোন ইউনিয়নের উপর ধরে চেয়ারম্যানের ফোন দিই, ওই চেয়ারম্যানের ফোন দিয়ে কয় এই যে একটা খাম পাড়াইলাম লুকমার পথে তোমার ইউনিয়নের একটা জনগণ, তাকে 650 টাকা প্রধানমন্ত্রী একটা আম বাবদ দিয়েছে। চেয়ারম্যান সাহেব ওকে একটা আমের দাম 650 টাকা। আস্তাগফিরুল্লাহ, দেশটার কীভাবে খাইতেছে, ধ্বংস করতেছে, এমতে 300 টাকা চেয়ারম্যান সাহেব রেখে দিয়েছে। রেখে করে মেম্বারের দিই, এটা অমুকের ওয়ার্ডে পড়ছে, মেম্বারকে একটা আমের দাম 300 টাকা, রাখ এখান থেকে 150 টাকা, একটা আমের দাম 150 টাকা দিলেও তো বেশি। মেম্বারকে দফেদার শহীদারে ডাক দিয়ে এই যে 150 টাকা অমুকের গ্রামে অমুক গ্রামের অমুকের 150 টাকা দিয়ে প্রধানমন্ত্রী আম খাইয়া খুশি হইয়া 150 টাকা দিয়ে দফেদারকে 150 একটা আমের দাম। আমার বেতন ভাই কত? এনতে 50 টাকা রেখে দিলে সমস্যা কি? 100 টাকা তো একটা আমের দাম বেশি, শহীদারে 50 টাকা রেখে 100 টাকা আইন না এই জনগণের হাতে দিতে। ধরে কোন নাউযুবিল্লাহ। যে বিধবা ভাতা, এই যে বৃদ্ধা ভাতা, বিধবা ভাতা, এই রিলিফ কার্ডের চাল, একজন মায়ের জন্য, বিধবা মায়ের জন্য 20 কেজি চাল ত্রাণ মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দ হয়। এটা এমপি মন্ত্রী চেয়ারম্যানের দফেদারে খাইতে খাইতে বেরিয়ে হয় 3 কেজি। ধরে কর নাও দেবে এমনি দেশটার গেছে। আগামী ইলেকশনের আগে প্রধানমন্ত্রী কইছে আমার চট্টগ্রাম সভা আছে, চান্দিনায় আমার পথসভা আছে, কুমিল্লা লালমাই আমার পথসভা আছে। এই চান্দিনার পথসভার মধ্যে আমি 2 মিনিট কথা বলবো, স্টেজ মানাইছে। আর ওই যে জনগণ দাম ছিঁড়ে কয় প্রধানমন্ত্রী আমি আম খাওয়াইছিলাম, চান্দিনা পথসভার মধ্যে প্রধানমন্ত্রী কথা বলবো, আমি একটু দেখা করবো। যদি কথা শুধু করে বলবো আপনার লাগে আমি পাঠাইছিলাম, তাহলে অনেক খুশি হবে। এমনি প্রধানমন্ত্রী মাইকটা লিয়ে বলতেছেন চান্দিনার মাটিও মানুষ, মাটির মানুষ, চান্দিনার মানুষ আমার কত ভালোবাসে। এই চান্দিনার মানুষ অভাবের দিন অকালে আমাকে একটা আম খাওয়াইছিল, আমি অনেক খুশি হয়েছি। তাকে আমি 5,000 টাকা উপরে কোনো দিয়েছিলাম। ওই লোকটার সামনের থেকে ডাক দেখা আমি ওদের 100 টাকা পাইছি। প্রধানমন্ত্রীকে মাইক স্যার বক্তব্য দিয়ে মাঠে মারানি, 5,000 টাকা আমি দিয়েছি, সে বলে 100 টাকা পাইছি। কেমনে খাইছে দেশটারে? এমনি খাইছে দেশটারে। ধরে কর নাউযুবিল্লাহ। প্রাণের বাবাদের, আমার বন্ধুরা আমার, ডাকাতি হইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জমানা আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, সমস্যার সমাধান বানবেন। ডাকাতি করার সময় স্বর্ণ গয়না সব নিয়ে নিছি,
শিক্ষিত ডাকাত গৃহস্থের চিন্না ফলাইছে, এগুলো আমাদের এলাকার ডাকাত গৃহস্থের চিন্না ফলাইছে। এইবার গৃহস্থরে চাকু দইরা ছুরি দইরা ডাকাইতে বলতে যে বল চিহ্নিত বলাইছ আগামী দিন সকালবেলায় যদি আমাদের নাম কর তাহলে তোর বউ তালাক ধরে কন্যা বুঝবিল্লা। শর্তের উপরই রাজি হয়ে গেছে, ঠিক আছে তোমাদেরকে নাম বললে চিনাই দিলে বউ তালাক, শর্তের উপরে তালাক। সকালবেলা হয়ে গেছে, উঠানে ওইরা বিবি বাল বাচ্চা লিয়ে কান্তাতে করে ডাকাতি হয়েছে, দান চাল লয়ে গেছে, মোবাইল লইয়া গেছে, স্বর্ণ অলঙ্কার লয়ে গেছে। মাতবরেরা মেম্বার চেয়ারম্যানে কয় কেমনে ডাকাতিগুলো কে করলো? বাড়িওয়ালা গৃহস্থ কয় দেখছি চিনি, তুমি নাম বললে ছুরি চাকু টাকাই দিয়ে শর্তের উপর বউ তালাক দিয়ে গেছে। আমিও রাজি হয়েছি, ঠিক আছে নাম বললে তালাক, নাহলে তো কাইটা ফেলাইব, গুতা মেরা ফেলাইব। এখন তো মুশকিল, বলি যদি ঘরের সব নিয়ে গেছে, এখন যদি নাম বইলা দিতে হলে ঘরের বউ যাই বলে সবই হারাইলাম, কিছু সম্পদ হারাইলাম, ঘরের বউ হারাইব, বলা যাবে না, কান্নাকারের রোল পড়ে গেছে। মুরব্বী একজন জ্ঞানী মানুষ ডাক দিয়া বলে এই সমস্যার সমাধান জমানার বড় আলেম, এলমে লাদুন্নি প্রাপ্ত, এলমে শরীয়ত, এলমে মারফত, তরিকত, হাকিকত, এলমে কোরআন, এলমে তাফসীর, এলমে তাসাউফ, এলমে মানতিক, সব ধরনের জ্ঞান এলেম ইমাম আবু হানিফার কাছে আছে। ওনার কাছে একটু যাও পরামর্শের জন্য। ফাসআলু আহলান যিকরি ইন কুনতুম লা তা'লামুন, গিয়ে জিজ্ঞাসা করো, দেখবা একটা সমাধান পেয়ে যাইবা। ঠিকই বাড়িওয়ালা গৃহস্থ দুইজন মুরব্বী লইয়া ইমাম আবু হানিফার কাছে গেছে। বিস্তারিত গিয়া বলছি হুজুর এখন তো নাম বলা যাবে না, দেখছি চিনি কোন গ্রামের বাপের নাম কি। ইমাম আবু হানিফা বলেন ঘরে তো সবই লইয়া গেছি, আগামী এক সপ্তাহের ভিতরে বড় একটা গরু জবাই কইরাম, বড় একটা প্যান্ডেল কইরা একটা দেফতের আয়োজন করে 16 আনা গ্রাম। আমার গ্রামের যে চোর ডাকাইতাতে মানে 16 আনা গ্রাম সবারে দাওয়াত দিও। আমি ইমাম আবু হানিফাও ওই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করব। কোনো আর মাতামাতি করবো না, চিল্লা ফাল্লা করবো না। 16 আনা গ্রাম দাওয়াত দিয়েছে, আগামী শুক্রবার যে আবাদ গরু দবে কইরা ওই চোর ডাকাই সবাই আইছে খাওয়ার জন্যে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এলেম জ্ঞানের কি প্রয়োজন, বিশাল বড় এরিয়া বানাইছে, প্যান্ডেল বানাইছে, একটা দরজা রাখছে। ইমাম আবু হানিফা কয় তুমি আমার সাথে দাঁড়াও, বাড়িওয়ালারে কয় আমার সাথে দাঁড়াও, এই গেট দিয়ে দাঁড়াও। খাওয়ার পরে সবাই যখন মুখ মুছতে মুছতে খিলেল করতে করতে বাইরে হবে গেট দিয়া, আমি এক একটারে দইরা দইরা জিজ্ঞাসা করবো এটা ডাকাইত নি, যেইটা ডাকাইত না তুমি বলবা হা এটা ডাকাইত, এটা ডাকাইত নি বলবা হা ডাকাইত, আর যেইটা ডাকাইত ওইটারে বলবা তুমি এটা ডাকাইত না। চোর ধরা সহজ নেই, ডাকাইত ধরা সহজ নেই। এবার সবাই খাইছে, প্যান্ডেলের ভিতরে 16 আনা গ্রামের লোক আছে, গরু একটা শেয়ার, ও একবারে গেটের মধ্যে একটা গেট রাখছে। ইমাম আবু হানিফা দাঁড়াইছে, গৃহস্থ বাড়িওয়ালার সাথে নিয়ে দাঁড়াইছে। ইমাম আবু হানিফা এক একটা লোক ধরে কয় এটা ডাকাইত নি, এটা ডাকাইত মানে এটা ডাকাইত না, দাও এটা ডাকাইত নি, কয় না এটা ডাকাও, এটা ডাকাইত বাইরে হও, এটা ডাকাইত নি, কয় এটা ডাকাইত বাইরে হও, এটা ডাকাইত নি, কয় না এটা ডাকাইত না, দাঁড়া আটকা। আবার কয়টা ডাকাইত নি, কয়টা ডাকাইত বাইর হও, এটা ডাকাইত নি, হয়টা ডাকাইত বাইর হও, আবার কয়টা ডাকাইত নি, কয় না এটা ডাকাইত না, আটকা। আটকাই দিতে 4-5 জন, বুঝছেন ক্লিয়ার? এলেন জ্ঞানের কি প্রয়োজনীয়তা। ধরতে ধরতে কয়েকজন ডাকাত ধরছে, বিচার হয়েছে, সব জিনিসপত্র উদ্ধার করছে, টাকা সৈন্যগণ উদ্ধার করছে, বউ তালাক হয় নাই, এর চোরেরও বিচার হয়েছে, মালও উদ্ধার হয়েছে। এর নাম হলো জ্ঞান, এলেম। দূরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, সেই এলেমের শহরের দরজা হইল হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি, এলেম গেছি। قال رسول الله صلى الله عليه وسلم العلم امام العمل, এলেম হইল আমলের ইমাম। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ সাহাবীরা ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, এ সাহাবীরা তোমাদের সর্বনিম্ন একজন সাহাবী আর আমার মাঝে যে মর্যাদা, একজন আলেমের একজন জাহেলের মাঝে এমন ব্যবধান মর্যাদা। ধরে কোন সুবহানাল্লাহ। এই শিক্ষার জন্য এলমের মার্কাজ হইল বাইতুল কোরআন মাদ্রাসা। এ বাবা দিরা আমার ওলামায়ে কেরামের মাহফিলে আসবেন, হক্কানি ওলামায়ে কেরামের খানকায় যাবেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন। যেটা জানেন না ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন। ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি, এলেম বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়
দুইজন মানুষে বন্ধু মিলা রুটি খাইতেছে। যেমন আপনাদের এলাকার ভালো একটা হোটেল, খানা অনেক মজা, যে দামশিলের হোটেলটা বড় একটা মজার হোটেল, রাধুনী হোটেলে আমি একটু আগে পরে একটা খাইয়াইছি। রাধুনী হোটেলের মালিক আবার আমার দুলাভাই খালাতো জামাই সেলিম কমিশনার। হে বাবা দিলে আমার হোটেলের মধ্যে দুইজনে রুটি খাইতে বইছি, দোকানের মধ্যে বইছি। একজনের রুটি হইল 5টা আর একজনের রুটি হইল 3টা। মোট রুটি কয়টা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এলেমের বিজ্ঞানের জ্ঞানের অনেক দাম বেশি, দুনিয়ার সম্পদের তুলনায় এলেমের দাম বেশি, জ্ঞানের দাম বেশি। 5তলা একটা বাড়ি রেখে গেছেন, ছেলেটারে একটারও আলেম অর্থাৎ বাংলা শিক্ষিত বানান নাই, আরবি শিক্ষিত বানান নাই। এই 5তলা বাড়ি আপনার 5 মাসের মধ্যে বিক্রি করে খাইয়া উদাও, ঠিক কিনা বলেন? আর ছেলের একটা বিদ্যান বানিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এ বাবা দিলে আমার মনে করিন এই দামচিরি এই হোটেলের মধ্যে, রাধুনী হোটেলের মধ্যে একজনের 5 রুটি আরেকজনের 3 রুটি, রুটি হইল 8টা খাইতে বলছে। তৃতীয় আরেকজন বন্ধু যাইতেছে, দুজন বন্ধু ডাক দিয়া বসাইছে, বন্ধু রুটি একটা নান রুটি খাইয়া যা, অনেক মজা বইছে। রুটি খাইছে 8টা রুটি খাইছে 3 জনে। কয়জনে? 3 জনে খাওয়ার পর তৃতীয় বন্ধুরা যাওয়ার সময় পকেট থেকে খুলে 8 টাকা 8 দিরহাম দিয়ে গেছেন। বন্ধু তোরা বাগ করে নিয়ে যায়, আমি চলে গেলাম, আমি ঢাকায় চলে যাবো, অন্যত্র চলে যাব। এইবার টাকা পাওয়ার পর যেই ব্যক্তির রুটি 5টা আরেকজনের রুটি 3টা, মোট 8টা রুটি তৃতীয় বন্ধু দিয়ে গেল 8 টাকা। গভীর মনোযোগ, বীজগণিত ফাতিগণিত হিসাব। যার 5 রুটি সে 5 টাকা রাইখা 3 রুটিওয়ালার নেওয়া, তুমি 3 টাকা নিয়ে যাও। যেহেতু তৃতীয় বন্ধু আমাদের সাথে খাইছে, উনি খুশি হয়ে 8 টাকা উপরে বন্ধু দিয়ে দিই। 3 রুটিওয়ালা না 8 টাকা দিয়ে গেছে, আমার অর্ধেক বাদ দিবে, তুমি 4 টাকা আমি 4 টাকা। 5 রুটি লাগবে না, এটা হইতে পারে আমার রুটি বেশি, সুতরাং আমার তো রুটি বেশি খেয়েছি, তোমার তো হিসাবে কম খেয়েছে। 8টা রুটি, এক একটা রুটি 3টা ভাগ হয়েছে, 3 8 24টা টুকরো হয়েছে এক একটা রুটি। 3 রুটিওয়ালা কয় 4 টাকা না দিলে মানবো না। জ্ঞানের এলেমের কি প্রয়োজন? 5 রুটিওয়ালা কয় 5 টাকা আমি রাখলাম, 3 টাকা নিলে নে, না নিলে নাই। 3 টাকাওয়ালা কয় 4 টাকা দিলে নিব, না নিলে নেব না। 5 টাকাওয়ালা কয় আমি 4 টাকা মানবো না, কয় আমি 3 টাকা মানবো না। খেলাফতের জমানা হযরত আলীর ডাক দিয়া বলে, এলেম জ্ঞান বিদ্যা আলীর বেশি, আলীর দরবারে চলো গিয়ে মীমাংসা করে আসি। প্রাণের বাবাদের আমার বন্ধুরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অফিসে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা পেছে বেড়ে গেছি, আপনি ইনসাফগার, এলেম বেশি জ্ঞান বেশি, একটু হিসাবটা মিলিয়ে দেন, কি হয়েছে? আটটা রুটি 3 জনে খাইছি, আমার রুটি 5টা, তার রুটি 3টা। তৃতীয় বন্ধু খাইয়া 8 টাকা দিয়ে গেছে, আমি 5 টাকা রাইকা তাকে 3 টাকা দিয়েছি, সে মানে না। হযরত আলী একটু গবেষণা করলেন, ফিকির করলেন, চিন্তা করলেন। বাবা দিন আমার হিসাব ডাক যা বলে, বাবা যার 3 রুটি তুমি পাইবা 1 টাকা, যার 5 রুটি সে পাবো 60 টাকা। জোরে জোরে কোন মারাল্লাহ। 3 রুটি রাখে হুজুর 3 টাকায় তো দিতে চাইছিল, মানি নাই, আর আপনি কোন আমি 1 টাকা এটা ইচ্ছা বলে কেমনি? এবার শোনো, হযরত আলীর জ্ঞান বেশি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। নবীজি বলছেন ইলমের শহর আমি, সেই শহরের জ্ঞানের শহরের হযরত আলী হইল দরজা। প্রাণের বাবাদের আমার বন্ধুরা আমার, এমনি আলী বলেন রুটি ছিল 8টা, খাইছো 3 জনে, এক একটা রুটি 3টা ভাগ হয়েছে। একটা রুটি লইছো, তৃতীয় বন্ধু একটু খাইছে, তুমি একটু খাইছো, তুমি একটু খাইছো, রুটির ভাগ হয়েছে 24টা। তোমার 3টা রুটি ভাগ হয়েছে 3 3 9টা, 3 8 24 টুকরার মধ্যে 3 জনের মধ্যে 8 টুকরে তুমি খাইছো। তোমার রুটির একটা টুকরা বাকি থাকে, তোমার 3টা রুটি 3 3 9টা টুকরা হয়েছে, তুমি খাইছো 8 টুকরা, তোমার বাকি থাকে 1 টুকরা। ওই ব্যক্তির 5টা রুটি, তার ভাগ হয়েছে 3 5 15টা, সে খাইছে 8 টুকরা, আরো 60 টুকরা রয়েছে। ওনার 60 টুকরায় তোমার 1 টুকরায় হইল 8 টুকরা, তৃতীয় বন্ধু খাইছে 3 8 24 টুকরা খাইছ। অত ইনসাফের বিচার, বীজগণিত পাটিগণিত সব হিসাব নিকাশ মিলাইয়া তোমার যেহেতু রুটি ছিল 3টা, 3 3 9 টুকরা, 8 টুকরা তুমি খাইছো, 1 টুকরা তৃতীয় বন্ধু খাইছে। আর দ্বিতীয় বন্ধুর
রুটির টুকরা হয়েছে 15টা, সে খাইছে 8 টুকরা, তার রয়েছে 60 টুকরা, 7 আর 1 8 টুকরা, তৃতীয় বন্ধু খাইছে সেইভাবে 7 টাকা, তুমি পাইবা 1 টাকা। এইটাই ইনসাফের বিচার। সুবহানাল্লাহ। তৃতীয় লোকটা ডাক দেওয়ার আলী, তোমার ইনসাফের কাছে, জ্ঞানের কাছে, এলেমের কাছে আমি হেরে গেলাম। 3 টাকায় তো মানছিলাম না, তোমার এলেমে, জ্ঞানে, বিদ্যার, ইনসাফের কারণে 1 টাকায় নিতে বাধ্য হইলাম। এইটার নাম কোনো জ্ঞান আর এলেম। জুড়ে এখন সুবহানাল্লাহ। প্রাণের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী বলছেন এই দুনিয়ার সম্পদের তুলনায় এলেমের 10 গুণ বেশি মর্যাদা, এলেমের দাম বেশি। 1 নম্বরে হযরত আলী বলেন জ্ঞানের দাম বেশি। দুনিয়ার সম্পদ ভাগ করে নিয়া টুকরা টুকরা করে নেওয়া যায়, কিন্তু এলেমের ভাগ করা যায় না। এদিক দিয়ে এলেমের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। বাবাই যদি একটা দোকান রেখে যায়, 3 ভাই, একটা দোকান 3টা ভাগ হবে। আর আপনি যদি MA পাস করেন, ভিন্ন হওয়ার সময় যদি ছোট হয়ে বলে একখানে থাকতে MA পাস করতে হবে, মেট্রিক পাস শুনিয়ে তো আমার দিতে হইব, সম্ভব না। হযরত আলী বলেন এলেমের মর্যাদা, জ্ঞানের মর্যাদা এই দিক দিয়ে লক্ষ্য করে বেশি। দ্বিতীয় নম্বর হযরত আলী বলেন 10 দিক দিয়ে এলেমের মর্যাদা দুনিয়ার সম্পদের তুলনায় বেশি। দ্বিতীয় নম্বর হইল এলেম চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, ছিনতাই করা যায় না। দুনিয়ার সম্পদ মাল চুরি আর ডাকাতি ছিনতাই করে নিয়ে কমাইয়ে দেওয়া যায়। আর যদি ডাকাতি ধরে বলে হুজুর দাওরা হাদিস পাস করতেন, সাকুদ আলম জমাতুল্লাহ পাস পর্যন্ত, MA পাস পর্যন্ত আমার দিয়ে দেবেন, সম্ভব নেই। ডাকাইতে চুরিকে ছিনতাই করে যদি বলে MA পাস করতো, মেট্রিক পাস পর্যন্ত অর্ধেক দিয়ে দিই, না হলে মাইরা বলাম, সম্ভব না। হযরত আলী বলেন এই দিক দিয়ে লক্ষ্য করলো সম্পদের তুলনায় এলেমের দাম বেশি। জোরে কোন মারহাবা। তৃতীয় নম্বর হযরত আলী বলেন দুনিয়ার সম্পদ, দুনিয়ার মাল ডেট ওভার হইয়া যায়, পয়সা যায়, গইলা যায়, আর এলেম এটার কোনো ডেট ওভার হয় না। এই দিক দিয়ে লক্ষ্য করো এলেমের দাম, জ্ঞানের দাম, বিদ্যার দাম বেশি সম্পদের দামের তুলনায়। চতুর্থ নম্বর হযরত আলী বলে এই দুনিয়ার মানুষেরা সম্পদ বিলাইতে কৃপণতা করে সম্পদ অন্যজনে দিতে চায় না, তবে এলেম, জ্ঞান, বিদ্যা একবারে সহজে মানুষে বিতরণ করে। এদিক দিয়ে লক্ষ্য করলে জ্ঞানের দাম, এলেমের দাম দুনিয়ার সম্পদের তুলনায় বেশি। সুবহানাল্লাহ। দেখবেন আপনার কাছে 100 টাকা মাদ্রাসায় দেন, মসজিদে দেন, দিতে চায় না, অনেক ফজিলত বয়ান করে, বকিলামি করে, কৃপণতা করে। আর জ্ঞান, এলেম বিতরণ করতে কেউ কৃপণতা, বকিলামি করে না। এই যে মনে করেন মেডিকেল হসপিটালে 10টা 20টা রুগী দেখছে, নাক কান ভরা রুগী দেখা রিক্সার মধ্যে উঠছে, বাসায় যাইবে, হঠাৎ করে ও মাথা ব্যথা লাগতেছে, রিক্সাওয়ালায় পেট্রোল থামাই দিয়ে বন্ধ করে দেয়, স্যার মাথা ব্যথা করে একটা নাপা ট্যাবলেট খাইয়া বলাম। জ্ঞান বিতরণ করতে আছে, ঠিক কিনা বলেন? জ্ঞান বিতরণে মানুষের কৃপণতা নাই, তবে সম্পদ বিতরণে কৃপণতা আছে। এই জন্য হযরত বলেন জ্ঞানের দাম বেশি মালের তুলনায়। ধরে কোন মারা বাবা। এ বাবাজিরা, এটা এলেমের মার্কাজ, এখান থেকে জ্ঞান বিতরণ হয় সারা পৃথিবীতে। এখান থেকে জ্ঞান অর্জন কইরা গিয়া মক্কা শরীফে, কাবা শরীফে তারাবি নামাজ পড়ায়, এই সিঙ্গাপুরে পড়ায়, বিভিন্ন জায়গায় ওয়াজ করে, লেখালেখি করে, ইমামতি করে। আপনারা তো এই মাদ্রাসাটা করছেন, টাকা পয়সা দিয়া বদুরি সদস্য হয়েছেন, টাকা পয়সা চাল দিয়া বোর্ডিংয়ের ছাত্রদেরকে হাফেজ বানাইছেন। পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়া তারা যখন তেলাওয়াত করে, ওইখান থেকে একটা সওয়াবের কমিশন আপনার আমার আমল নামায় যারা সহযোগিতা করতে, তাদের আমল নামায় আল্লাহ বকশে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মালিক, এই দামচিরি বাইতুল কোরআন মাদ্রাসায় যত তেলাওয়াত জিকির হয়েছে, আল্লাহ এই এলাকার মুর্দেগানের কবরগুলাকে জান্নাতি বানিয়ে দিয়েন। আল্লাহ যারা বেঁচে আছে সংসারটা সুখের সংসার বানিয়ে দিয়েন। আল্লাহ জান্নাতি না বানাইয়াম দানকারীদের মরণ দিও না। আমরা দূরে দূরে বলি আমিন। এই জন্য বাবাজিরা আমার সুন্দর বেহেশতের বাগান হুজুর সাজাইছি। শুনলাম বোর্ডিংয়ের মধ্যে মাসে অনেক বস্তা চাউল লাগে, ডাউলের ব্যবস্থা লাগে, অনেক কিছু গরিব এতিম বাচ্চা আছে, খরচ তারা অনেকটা দেয় না, কিছু দেয়, কেউ পুরাই দেয় না। আয় আল্লাহ, যাদের অর্থের কারণে এই ছাত্রগুলা হাফেজ মাওলানা মুফতি হবে আল্লাহ, আল্লাহ কারো কবরে আযাবে দিও না। আল্লাহ দাদা দাদি নানা নানির কবরে আযাবে দিও না। আমরা সবাই বলি আমিন। বলছি না সম্পদ কেউ দিতে চায় না, এলেম দিয়া দেয়। ওই যে মাদ্রাসার কালেকশন চলতেছে মসজিদের, মুহতামিম সাহেব
সভাপতি কেশিয়ার এক বেচারার বাড়িতে গেছে, গেডাক দিল, ও কালু মিয়া বাড়িতে আছেননি? আসলে কালু মিয়া বাড়িতে আছে। যেই মাত্র মোহতামিম সাহেব সভাপতি কেশিয়ার গলার আওয়াজ শুনছে, বুঝা বলে যে আরে মসজিদের মাদ্রাসার ওজুখানার না কাজ করছে, আমার ডাক দিয়েছে, মানে অন্য 1 বস্তা সিমেন্ট দেওয়া লাগবে, নাহলে 500 টাকা দেওয়া লাগবে। দেখা করলে একটা না একটা দেওয়া লাগবে, দেখা না করে নি বাঁচতে পারি। এমনি ঘরে একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা মাত্র কথা শিখছে, ডাক দেয়, কই রে আবুল? বলে জি আব্বা। ওই ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মোহতামিম সাহেবের আব্বাই ঘরে নাই, তাহলে চলে যাবার, দেওয়া লাগবে না। ছোট বাচ্চা যা শিখাই দিতে হুবহু আবার কেটে পড়ে, ডাক দেখে, হুজুর হুজুর। বলে জি। আমার আব্বাই বলছে আব্বাই ঘরে নাই। বুঝছেন কিছু? আব্বাই বলছে আব্বাই বাসায় নাই। হুজুর ওই খতিব সাহেব ইমাম সাহেব নাসর বান্দা আইছে, যেহেতু আইছে, ওই আবুল মিয়া এই ছোটো বাচ্চাটারে মিথ্যা কথা শিখাইলেন, 500 আর 1000 টাকা লেগে, আসেন মসজিদের একটু কাজ ধরছি, ও দোকানে 2টা টাইট বা 1 বস্তা সিমেন্ট বা 500 টাকা দিয়ে শরীর থেকে। উনি হচ্ছে এমন কিপটা, উনি সহজে জুতাগুলা ভাই দেয় না, ক্ষয় হয়ে যাবে। হে বাবাজির আমার, যেহেতু আসছেনি, দাঁড়ান ঘরে কি আছে এমন দেওয়ার মতো, খুঁজতে আছে আর গবেষণা করতেছে কি এমন জিনিস ঘরে আছে যেটা দিলে কমে না। দিয়ে ঘরে 10 কেজি চাল আছে, মনে করলে এখান থেকে 5 কেজি চাল দিয়ে দিব, হিসাব করে দেখে 10 কেজি চালের থেকে 5 কেজি দিয়ে দিলে আর থায় মাত্র 5 কেজি। ওমা এটা কই না, এটা দেওয়া যাবে না। পকেটে হাতে দেখে 1000 টাকা আছে, মনে করলে আনতে 500 দিয়ে দিব, হিসাব করে 1000 টাকার থেকে 500 দিয়ে দিলে আর থাকবে 500। ওমা মরার, এটা ওদের কমে কি আছে এমন দিলে ঘরের মধ্যে কমে না। ওই দিক দিয়ে হুজুর কেশিয়ার সভাপতি দাঁড়াই, ও তাড়াতাড়ি বলেন না কি দিবেন, একটা লিখে দিই। কয় দাঁড়ান খুঁজতে আছি ঘরে কি আছে। অনেকক্ষণ খোঁজার পরে হুজুর পাইছি, শুনলাম মসজিদও কারেন্ট নাই, মোমবাতি জ্বালান, আপনারা ম্যাচ লাইট, দেশলাই এটা কিনলেন না মসজিদের পাশে তো আমার বাড়ি, এই মগরিবের আজানটা দিয়া মোমবাতির আমার ঘরতে ধরাই নেবেন। হিসাব করে দেখলো যে একটা মোমবাতির থেকে 100 মোমবাতি আগুন ধরাই নিলে কত মোমবাতির আগুন কিন্তু কমে না। যেইটাতে এইটাই কমে, হিসাব করে দেখলাম এইটাই কমে না। হুজুর এইটা মোমবাতির আগুন দিয়ে আমার ঘরতে প্রত্যেক দিন নিয়ে দেন, এটা আমি জীবিত থাকতে দিয়ে গেলাম, মরার পরে হুতনা দিয়ে কয়ে দেন এটা নিব, এছাড়া আর ঘরে অন্য কিছু দেওয়ার সম্ভব নয়। খতিব সাহেব চালাক মানুষ, জ্ঞানী মানুষ, এলেম বেশি, ডাক দেখা সভাপতি সাহেবকে হাতটা উড়ান, ওনার লেগে আমরা একটু দোয়া করি, আল্লাহ আবুল মিয়ায় মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে আগুন দান করতে, ওনার কবর হাসর মিজান ফুলতরাতে 70 গুণ আগুন দিয়ে ভরপুর করে দেন। ডাক দেখো হুজুর হাত নামান, দোয়া লাগতো আমার, আমি কবরে আগুন দিয়ে করুন কি? আমরা আইলাম আপনার কাছে একটা টাইচ নেব বা 1 বস্তা সিমেন্ট দিবেন, আপনি আমাকে আগুন দিয়েছেন, আমরা কি আপনাকে বরফের দোয়া করবো মিয়া? প্রাণের বাবাজির আমার, বন্ধুরা আমার, শুনলাম 1 লক্ষ টাকা প্রতি বছরে দেন, এবং বদরি সাহাবি, একটা সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের সংখ্যার লোক এখানে আছে। বাবাজির আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে, আমার পর ওলামায়ে কেরাম বুজুর্গনের দিন রয়ে গেছে, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মুরিদান, যাদের কথায় হাজার হাজার মানুষ ইসলাহ হয়, তাসাউফের জ্ঞান পায়, এমন লোক সামনে আসতেছেন। হুজুরা মুসাফির, আমি মুসাফির দোয়া করবে, আমি একটা লোক চাই বদরে সদস্য গ্রহণ করবেন, একটা লোক চাই যে প্রতি বছর আগে বছরে 1,00,000 টাকা দিবেন। 1 লক্ষ টাকা দিয়াম আল্লাহ আমরা দোয়া করি, ওই বাইরে জান্নাতি না বানাইয়া মরণ দিও না। আমরা সবাই বলি আমিন। আল্লাহ দিস দানা দিস মনো কেড়ে নিও না, দানকারীদের সোনার মদিনায় নামিয়া মরণ দিও না। আমরা দূরে দূরে বলি আমিন। একটা ভাই চাই 1,00,000 টাকা দিবেন, এখন দেন অথবা পরে দেন, নামটা লেখান, ওলামায়ে কেরামকে নিয়ে একটু দোয়া করবো, আল্লাহ ওই ব্যক্তির ছেলে মেয়েদেরকে দিনদার নামাজি বানিয়ে দাও, আল্লাহ পরিবারের অসুখ বিষমুক্ত রাখো, আল্লাহ মৃত্যুর আগে জান্নাতের মেহমান না বানাইয়া মরণ দিও না। আমরা দূরে দূরে বলি আমিন। আসেননি বাবাজি একটা এই মাদ্রাসার তিনখানায় লিল্লা বোর্ডিংয়ে তাহলে বেলেন হাফেজ ছাত্রদের জন্য, পারি ছাত্রদের জন্য বদরি সাহাবীদের সদস্য সংখ্যা 1,00,000 টাকা দিবেন। আসেননি বাবাজি একজন? একটু হাতটা দেখান, আমরা সকলকে নিয়ে দোয়া করি, আল্লাহ এই দুনিয়ায় মানুষজন বাড়াই দিয়েন, আলসার ক্যান্সার স্ট্রোক থেকে ওনার পরিবারকে আপনি হেফাজত করিয়েন, সবাই বলি আমিন। আসেননি কোনো একজন বাবা? হাতটা দেখান, সাহস কইরাম, চলেই তো যাইবেন। দুনিয়ায় মানুষ মরে যাওয়ার পরে রুহুটা চিৎকার করতে থাকে, ভাগ করে নিল সবে করা গন্ডা তার,
কেহ তো নিল না বাগে গুনাহ আমার। পাঠ করিয়া দোয়া দুরূদ পবিত্র কোরআন, কিংবা টাকা পয়সা করে খোদার রাহে দান, মুর্দেগানি করিলে সেই সওয়াবের সানি, সেই নিকিতে হয়ে গো তাদের কবর নুরানি, সেই নিকিতে হয়ে গো তাদের কবর নুরানি। এই টাকা পয়সা কামাইতে যাইয়া, চান্দিনার বাড়িয়ার দোকান করতে যাইয়া কত গুনার কাজ, কত মিথ্যার আশ্রয়, সুদের আশ্রয় নিয়েছেন। আপনি মরে গেলে আপনার ছেলেরা, মেয়েরা, মেয়ের জামাইরা এই দোকান, এই বাড়ি জায়গা ইঞ্চি ইঞ্চি পাই করে বাক করে নিয়ে যাইবে। এগুলাতে আপনি কামাইতে দিয়ে কত গুনার কাজ করছেন, একটা গুনার বাদ কোনো ছেলে মেয়ে, মেয়ের জামাই বলো নিব না, ঠিক কিনা বলেন? আরে সংসার সংসার কইরা ববে গো, করলি না দান বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের দিন দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ওরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাদিবি বাসের ঘর, মাও নাই তোর বাপ নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটা বাবা দি চাই 1 লক্ষ টাকা দিবেন, হাতরা দেখান হুজুর আমি আস্তে আস্তে দিয়ে দিব, প্রতি মাসে দিব অথবা আগামী বছর দিয়ে দিব। একটু নামটা লেখান বরকতি তালিকায়। আল্লাহ দুনিয়ায় মান সমান বাড়িয়ে দিন, আব্বা আমার গুনাহ মাফ করিয়া দিয়েন। আয় আল্লাহ, আব্বা আমার কবরে আযাব দিও না, জোরে জোরে কোন আমিন। আছেন একটা লোক 1 লক্ষ টাকা দিবেন, বদরি সাহাবী, 313 জনের মধ্যে আপনি একজন হইবেন। আল্লাহ ওই সাহাবীদের সাথে ওই মুরব্বী বাবাদেরকে আল্লাহ হাসর নাসর করাইয়া জান্নাতের আখ্যাতরা দিয়ে দিও। আল্লাহ নবীদের সাথে হাউজে কাউসার পান করাইয়া দিও। আল্লাহ সাহাবীদের সাথে জান্নাতের এই সবাই বলি আমিন। আসেনি 1 লক্ষ টাকা দেওয়ার মতো একটা ভাই? আসেনি? একটা দিয়ে দেব। উনি আসহাবে বদরের সংখ্যার সদস্য একজন। আছেন বাবাজি কোনো একজন? দানকারীর দান আল্লাহ কবুল করে নাও, 10 গুণ সওয়াব আল্লাহ লিখাইয়া দাও। আয় আল্লাহ, অভাবের দিন কোরআনের ঘরকিদের বলি না, বলবে না, কবর হাসর মিজান বলতে আল্লাহ তুমিও তাদেরকে বলিও না। সবাই বলি আমিন 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 মাওলা আমিন। দানকারীদের হইয়েন মাওলা জামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে খুদা, আউলিয়ার জিন্দেগি জিকিরে খুদা, আউলিয়ার জিন্দেগি জিকিরে খুদা, মুমিনার বন্দেগি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কত নামি দামি প্রতাপশালীরা এই দামশিরির মাটির নিচে নিয়েছে ঠাই। কত নামি দামি প্রতাপশালীরা এই চান্দিনার মাটির নিচে নিয়েছে ঠাই। এমন ভাবে খেয়েছে মাটি, এলাকায় তাদের চিহ্ন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
मेराज तो कुर्सी शुदा सबे समावात, मेराज तो कुर्सी शुदा सबे समावात, अर्श कदम अर्श बरी सिदरा सरीरी, अर्श कदम अर्श बरी सिदरा सरीरी। आदम बसफ़े महशर दुर्रियत आदम, आदम बसफ़े महशर दुर्रियत आदम, दर दिल लिवाया देखे इमाम अमीरी, दर दिल लिवाया देखे इमाम अमीरी। उम्मी लक़ब माही अरब मरकज़ इमाम, उम्मी लक़ब माही अरब मरकज़ इमाम, हर इल्म अमन रात मदारी मुदीरी, हर इल्म अमन रात मदारी मुदीरी। আলহামদুলিল্লাহ। কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় বাইতুল কোরআন মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি বাঁধানো উপলক্ষে চতুর্থ ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা মুফতি কামাল উদ্দিন শিহাব কাসমি হাফিজাহুল্লাহ, প্রধান মেহমান আল্লামা মুফতি আব্দুর রহমান শরীফ হাফিজাহুল্লাহ, আলোচনা করে গিয়েছেন বন্ধুবর হজরতুল্লাহ মাওলানা হোসাইন বিন তাজামুল শহীদ। আরও বিরাজ রয়েছেন বন্ধুবর আপনাদের মাদ্রাসার মুহতামিম খতিব হাফিজ মাওলানা মফিজ ইসলাম ফারুকী সাহেব সহ মঞ্চের সামনে উপবিষ্ট আশিকিন জাকিরিন কোরআন প্রেমিক নবী প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মহাবানারাম, সর্বপ্রথম মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগার আলম রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি রাত্রি গভীর পর্যন্ত কোরআন হাদিসের আলোচনায় বসিয়ে রেখেছেন। দিল থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে বসতে পেরে জিকির করতে পেরে আপনারা খুশি না বেজার? যদি হন খুশি আওয়াজ হবে বেশি। আমি আপনাদের দেশি বুড়াই জোয়ান ঐক্যজোট নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ডান সিঁড়ির আকাশ বাতাসকে মুখরিত করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলম সংসদেতে জালম, কোরআন হাদিসের যেখানে আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গাঞ্জার আসর যেখানে, ব্রাজিলের খেলা যেখানে, আর্জেন্টিনার খেলা যেখানে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি শুরুতেই বলেছি কুমিল্লার মানুষ, চান্দিনার মানুষ, ধার্মিক মানুষ, শিক্ষিত মানুষ, প্রথম টেস্ট মডেল টেস্ট পরীক্ষায় জিপিএ 5 গোল্ডেন পাইছেন। জোরে বলি মারহাবা। উত্তরবঙ্গে এই স্লোগান গিয়ে যখন বলি ওয়াজ মাহফিল যেখানে, সবাই বলে আমরা আছি সেখানে, বলি কোরআন হাদিস যেখানে, বলে আমরা আছি সেখানে। এইমাত্র অ্যাঙ্গেলে মডেল টেস্ট পরীক্ষা করি, বলে গানের আসর যেখানে, তখন বলে আমরা আছি সেখানে। 2-3 সেকেন্ড পরে কই না না ওদের আমরা ওখানে নেই। জোশের সাথে হুশ ঠিক রাখতে পারে না। চান্দিনার মানুষ জোশকে সাথ হুশ পি ঠিক হয়। জোরে বলি মারহাবা। সময় স্বল্প, কথা বলবো অল্প, কথা বলবো 4-5টা পয়েন্টে। অনেক বন্ডদের লাগতে পারে জয়েন্টে, ঠিক কিনা বলেন? অল্প সময় আলোচনা ঢেকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর মানুষেরা আমি রব্বি করিম তোমাদেরকে জুতা থেকে মাথা পর্যন্ত অগণিত নেয়ামত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছি, ঠিক কিনা বলেন? এ বাবাজিরা আমার, চান্দিনার মেডিনেরা হসপিটালে যান, স্কয়ার হসপিটালে যান, জননী হসপিটালে যান, গিয়ে দেখেন রুগীরা সিরিয়াল ধরে বসে রয়েছে। কারো পায়ের ব্যথা, হাঁটু ব্যথা, কান ব্যথা, মাথা ব্যথা, কলিজা ব্যথা, অ্যাপেন্ডিসাইডের ব্যথা, একজন এক এক রোগের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বদিক দিয়ে ভালো রেখে দিনী মসজিদ তথা বেহেশতের বাগানে বসাই দিতে। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, এ গোলাম, যেই নেয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, একটা কিডনি কিনতে কত লাগে গিয়া দেখো, একটা বাপ লাগাইতে কত গিয়া দেখো, এ বাবাজিরা একটা চক্ষু লাগাইতে গিয়া দেখো,
লাগানো সম্ভব হয় কিনা? এত অগণিত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যেগুলা তোমরা পৃথিবীর সব কম্পিউটার একসাথে করে পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, সুরমা নদী, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদীর পানিকে যদি তোমরা কালি বানাও, এই পৃথিবীর সব গাছ কাটিয়া যদি তোমরা কলম বানাও, আর আমি রবের নেয়ামত গুনাহ যদি লেখার গণনা করে শুরু করে দাও, তোমাদের কলম শেষ হয়ে যাবে, তোমাদের পানি নামক কালি শেষ হয়ে যাবে, তথাপি আমি রব্বি করিমের নেয়ামত গণনা হিসাব করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আমার গলা আজ 3 দিন যাবত ভাঙা। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহু আকবার। খুবই সুন্দর করে বলেছেন, মসিহ হলে পৃথিবীর বাড়ি তামাম, কালি হলে পৃথিবীর পানি তামাম, গাছপালা যদি সব হয় রে কলম, শেষ হবে নাকি লেখা তব গুণগান, ওগো রহিম রহমান। ওদম কিভাবে গাব তব গুণগান, ওদম কিভাবে গাব তব গুণগান, ওগো রহিম রহমান। জোরে বলি মারহাবা। এ বাবা দিরা আমার, এই জন্য নিয়ামতের শুকরিয়া দামচিনি মাহফিলে এসে বসে ওলামায়ে কেরাম বুজুর্গানি দিনের সামনে একটু সময় বের করলে শরীরের জাকাত হয়ে যাবে, একটু কান দিয়া কোরআন হাদিসের কথা শুনলে কানের জাকাত আদায় হয়ে যাবে, চোখ দিয়া ওলামায়ে কেরামের দিকে তাকাইলে, মসজিদের দিকে তাকাইলে, মা বাবার দিকে তাকাইলে চোখের জাকাত হয়ে যাবে। এই জন্যই নিয়ামতের কদর কইরা যেই সমস্ত বাবাজির আজকের মাহফিলে বসে গেছে, আল্লাহ মাহফিলের শেষে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরে দিয়ে ধরে ধরে বলি আমিন। ও মালিক, এই দামচিরির জমিনের নিচে সব চান্দিনা সহ যারা পৃথিবীর বাংলাদেশ সহ আল্লাহর জমিনের নিচে যাদের আব্বা মা দাফন হয়ে গেছে, আল্লাহ কবর গুনা জান্নাতের মেহমান খানা বানিয়ে দিও। আমরা সবাই বলি আমিন। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটা একটা ফুলের বাগান, এখান থেকে ছাত্ররা হাফেজ হয়, মাওলানা হয়, মুফতি হয়, সারা দেশে কোরআনের আলো ছড়িয়ে দেয়। এই মাদ্রাসায় আপনারা যারা সহযোগিতা করেন, ব্যবস্থাপনা করেন, কিয়ামত পর্যন্ত আপনাদের আমলনামায় সওয়াব রেসানি জারি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই বিষয়টা কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়ত তরিকত মারিফত হাকিকতের জানেন না, ওইগুলা ওলামায়ে কেরামের কাছে যাই না নিজের জীবনে আমল জিন্দেগিতে বানিয়ে নেবেন। মরার পরে কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।